Hello guys, welcome to my YouTube channel. This is Spidey Vlogs. Hope you guys are absolutely fine and well. So guys, ফাইনালি আমি মাউন্টেনে যাচ্ছি, যেটা হলো দার্জিলিং। তোমরা ব্লগটা দেখেছো নিশ্চয়ই, থাম্বনেলে দেখেই তো বুঝতে পেরে গেছো। তো এখন বাজে ঘড়িতে 10:50, অনেক লেট সকালবেলা। তো আমাদের কোনো এত প্ল্যান নেই যে আমাদের ওখানেই পৌঁছাতে হবে বা কোনো কিছু। তো আজকে যাব, তো সেটা যাচ্ছি ফ্যামিলি, আমি আর আমার কাকারা। তো দুটো গাড়ি, তো তোমরা জানো আগের যে ব্লগটা দেখেছো যেটা সার্ভিসিংয়ের ব্লগ, তো ওই দুটো গাড়িই যাচ্ছে। তো এই হলো, তো তুমি জানো আমার ডিউক, আর এদিকে আমার ওয়ান অ্যান্ড অনলি Z900, তোমরা সবাই জানো। তো গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে জানিয়ে যে ভিডিওটা কেমন লেগেছে। আর যদি আমার ইনস্টাগ্রামে কেউ ফলো না করে থাকো, তো যেটা উপরে আসছে, যেটা ডিসপ্লেতে রাইড উইথ স্পাইডি, ওখানে গিয়ে আমাকে ফলো করো, কারণ ওখানেই বেশি আপডেট দেখবে। বিকজ ইউটিউবের ব্লগ একটু লেট হয়, তোমরা সবাই জানো, আর ইনস্টার সব কিছু রিলসগুলো আপলোড বা ফটো যেগুলোগুলো সবার আগে হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে জানিও। তো চলো যেতে যেতে কথা হবে, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে, সবাই চলেও এসেছে। এবার গাড়িটা বের করবো, দেন পুরো ডাইরেক্ট দার্জিলিং। ফার্স্টে স্টে করার ইচ্ছা আছে মালদা, সবাই বলছে যে মালদাতে, বাট মালদাতে হয়তো না, তারপরে গিয়ে শিলিগুড়িতে একেবারে গিয়েই দাঁড়াবো, বাগডোগরার পর গিয়ে। তো দেখা যাক কতদূর কী যেতে পারি, কোথায় কোথায় দাঁড়াই, সব ভিডিওগুলো ছাড়বো। তো তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে, আর আমাকে অবশ্যই মেনশান করো, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করো গাইস। তো চলো, বাই বাই। পুরো ভিডিওটা দেখতে থাকো, পরেতে ক্লিপগুলোতে তোমরা দেখতে পাবে এগুলো। গাড়ি ওহো, উঠে নেই। মামি বার হয়ে যাবে না। ফাইনালি আমরা যাচ্ছি দার্জিলিং। তো আমার সাথে আব্বা আছে, ভাই আছে, মা আছে, আর আমার কাকারা যাচ্ছে I-20-তে, যেটা তোমরা সার্ভিস ভিডিওটাতে দেখেছো। তো চলো, এখন আপাতত তো রাস্তা যেখানে যেখানে দাঁড়াবো সেখানে সেখানে অবশ্যই একটা ভিডিওগুলো নেবো, যেগুলো তোমরা দেখতেই পাবে। তোমাদের কাছে বেশি সময় লাগবে না, আমাদের কাছে বেশি সময় লাগবে। তো যারা যারা দার্জিলিং যেতে পারোনি তারা ভিডিও দেখে দার্জিলিংয়ের মজা নাও। তো চলো, অত বেজে গেছে 11:15। এখন এখান থেকে দার্জিলিং দেখাচ্ছে 620 কিলোমিটার। সো গাইস, এখন আমরা আনন্দপুর রোডে রয়েছি, যেটা আওয়ালসিদ্ধি থেকে NH-12-এর দিকে দিয়ে যেতে হয়, তো টুয়ার্ডস শিলিগুড়ি। তো এখানে তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ এখানে কত কিলোমিটার দেখাচ্ছে, 524 কিলোমিটার দেখাচ্ছে। 8:58 পৌঁছাবো, এই 8:58 ঘন্টা লাগবে, 8 ঘন্টা 58 মিনিট, আর 9:30টায় পৌঁছাবো যদি নন স্টপ যায়। তো এই রাস্তা হাইওয়ে, ক্রুজ কন্ট্রোলে দিয়ে দিয়েছি গাড়ি, কোনো স্টিয়ারিংয়ে শুধু হাতটা ধরে রাখতে হবে আর ব্যাস, বাকি তুমি গাড়ি গো টু গো, আর কিছুই লাগবে না। চলো, আপাতত এই হাইওয়ে যে, আর পুরো ফাঁকা, আর কত তুমি যেখানে যেখানে যাবো সেখানে গিয়ে সব প্রতিটা জিনিসের ভিডিওগুলো দেখাবো। চলো। সেকেন্ড টোল এটা, বহরমপুর এন্টার করছি, সেকেন্ড টোল।
গাইজ এখন আমরা চায়ের দোকানে চা খাবো। আপনারা কি চা খেয়েছেন? আপনারা তো চা খাননি। আপনারা যদি না চা খেয়ে থাকেন তাহলে এনজয় করুন। আগে চা বলছো, আগে চা বলছো, দেরি করিস না। তাহলে নাবো তুমি। পুরি করে দেওয়া সব আছে। তো এই যে আঙ্কেলের মুখে পান আছে তোমরা দেখতে পাচ্ছ, আর এটা ছোট মা, আর ওই যে কচি ঘুমাচ্ছে। চলো চলো চলো, আসো ছোট মা, আসো। খেতে হবে একটু ভালো করে। ওটা আমার চা 4টে 7টা। হালকা চিনি ছাড়া আছে কারো? না। হ্যাঁ? ও তাহলে 6টা। ও তাহলে 6টা। চিনি ছাড়া কারো নেই? চিনি আমার হালকা চিনি, সবারই হালকা হালকা। গাইজ এখন পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, আমাদেরই মতো ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। সুন্দর গান বাজছে, এত সুন্দর কোয়ালিটি, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর এখানটা, অ্যাম্বিয়েন্সটা। আর আমাদের এই যে গাড়ি, খুব সুন্দর। তো অ্যারাউন্ডের এখানে ভিডিওটা দেখো তোমাদের কেমন লাগে। আসি দাদা, চলো গাড়িতে যাই, আবার অনেক কিলোমিটার বাকি আপাতত। তো গাইজ এখন যাচ্ছি পাপ্পু কা ধাবাতে লাঞ্চ করতে। তো এখনও কিলোমিটার দেখাচ্ছে 401 কিলোমিটার, এখনও 7 ঘন্টা 2 মিনিট লাগবে কনস্ট্যান্ট মেনটেনে যদি গাড়ি চালায়, যদি কনস্ট্যান্ট মেনটেনে চালায়। তো দেখা যাক। পাপ্পু কা ধাবার মনে হয় 20 কিলোমিটার কি 30 কিলোমিটার হয়তো খুব জোর হবে। তো যাওয়া যাক। আর এখন ঘড়িতে বাজে হলো 3:07। তো গিয়ে ওখানে গিয়ে পুরো একেবারে দেখাচ্ছি। এখন তো গাড়ির কনসোল, এখন টেম্পারেচার এখানে 28 দেখাচ্ছে, জানি না দার্জিলিংয়ে কত চলছে, কিন্তু কালকে ওয়েদারে রেখেছিলাম যে ডাউন হচ্ছিল 10-এ, মানে বেশ ঠান্ডা। লেটস সি যে কীরকম ঠান্ডা। এটার পুরো পার্ট আসবে, 3টে পার্টে আসবে গাইজ। এটা বহরমপুর টাউন, বহরমপুর টাউনের হাইওয়ে। গাইজ লুক এট দ্য ভিউটা দেখো গাইজ। শুধু এই যে আমার ভাই আসাদুজ্জামান, স্পাইডি ব্লগস এর ভাই। তো রাস্তাটা দেখতেই পাচ্ছ গাইজ, হোয়াইট গুড। সামনেটা গিয়ে দেখতে হবে কি আছে। এখানে দেখ সব ব্যারিকেডগুলো দেখ, এটা কি বলতো, যদি গাড়ি বাইক লাগে না তোর এইটাতে এটাতে সেভ করে দেবে। হ্যাঁ, ব্রিজটা গাইস সাধারণ তৈরি করেছে। তুই অনেক ড্রাইভারই করলি, বুঝতে পেরেছি। আসাদুজ্জামান দাঁড়া নাম দেখি তো করতে হবে। ও কি রাস্তা, আমার ভিউটা দেখো, শুধু রাস্তার ভিউটা, সামনেটা এই হলো ভিউ। রাস ও এই হলো রাস্তা গাইস, দেখো। না বলো আম্মা, হেবি না? এবার কি এটা কিন্তু চার্জারটা চার্জ দাও না, দেওয়া যাবে না। তপ্তাল মামা নিচের দিকে নেমে এসছে।
ভাই আম্মা দেখো ব্রিজটা দেখো, যে বানিয়েছে ডান দিকে যেটার উপর দিয়ে যাচ্ছি, যে বানিয়েছে সে হেভি বানিয়েছে, বিশাল বড় ব্রিজ। এখানে দাঁড়িয়ে ছবিটা এখানে দাঁড়িয়ে ছবি টবি তোলে। হুম, এই যে হলো কি বলে একটা নদী টাইপের পড়ছে তবে নিচে, ডান দিক দিয়ে যাচ্ছে, পানি টাইপের পড়ছে। সো গাইস এটা হলো 4 নম্বর টোল। হ্যাঁ সো গাইস আমরা এই পাপ্পু কা ধাবাতে দাঁড়াচ্ছি খেতে, বহুত কনজেস্টেড বাট দেখা যাক কিরকম ফুড কোয়ালিটিটা। এই তো ভেতরে এই থেকে রেখে দাও। একটু সামনে দাঁড়াবো, পিছনে এই তো এখানে ঢুকি তো। না না একদম পিছনে সামনে গাড়ি কেন ওই পিছনে কোনো নিয়ে জায়গা নেই, লেন আছে, একটা করে লেন ওটা। অ্যাম্বাসাডার, ও WV কি নাম্বার, অ্যাম্বাসাডার ডক্টর গাড়ি শান্তি। কত খাবি? ফারাক্কা আর 80 কিলোমিটার, 80 কিলোমিটার ফারাক্কা। চলছে চলছে চলছে। অ্যাম্বাসাডারটা দেখি, অ্যাম্বাসাডারটা কোথায় ওয়েল মেনটেন দেখি। হুম, আরেকটা ম্যাটার ছিল দেখেছি পুরে পাশ পুরে দিয়ে হাবড়াতে দেখেছিলাম সে কি করে রেখেছে গলায় গলায় লাগিয়ে কিন্তু তুলে দে হাত দিয়ে রাখবো গাড়িটা কত সব। কেন বিশাল শক্ত অ্যাম্বাসাডার তো জানি, ওর সব থেকে হেড টপটা বেশি শক্ত। লরিকে মারলে আমরা এখন পাপ্পুকা ধাবায় এসে লাঞ্চটা সারবো। তা দেখতে পাচ্ছেন আপনারা ভেজ থালিতে ডাল আছে, সম্ভবত পটল আলু, আর এটা হচ্ছে লাল শাক, আলু ভাজা, গরম গরম ভাত। তা আপনারা যখনই এখান দিয়ে যাবেন আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন পাপ্পুকা ধাবা হবে। সমস্ত কিছু দেখে টেস্ট করে দেখা যাক। ছেলেগুলো সাপ হচ্ছে, তাদের জন্য দিয়ে দেয় আরও তাড়াতাড়ি করে আরও তার প্রবলেম নেই। এটা পনির আর না এই গাড়িটার নাম সো গাইস লাঞ্চ কমপ্লিট, আর ঘড়িতে এখন বাজে কটা, ঘড়িতে 4:20। তো 4:20-তে পাপ্পুকা ধাবা থেকে বেরোবো এবার। তো দেখা যাক, খাওয়াটা খুব সুন্দর ছিল। তো আর এখান থেকে মোস্ট প্রবাবলি
300 থেকে 350 কিলোমিটার, আর দেন শিলিগুড়ি। দেখা যাক আজকের মধ্যে কভার করতে পারি নাকি, আর কতক্ষণ বা লাগে দেখা যাক। তো যত তাড়াতাড়ি পৌঁছাবো তত তাড়াতাড়ি দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি। তো এই যে আর ওই কাকা আমার আঙ্কেল কী বলে ভিডিও করছে না, ছবি তুলছে, আর ওই যে কাঁদছে, আর ওই যে ছোটো, আর এই যে জুম করতে বলছে, জুম করো জুম করো। এদিকে চলে যাচ্ছে শিলিগুড়ি, আর এদিকে চলে যাচ্ছে কলকাতা। আমরা ওদিক দিয়ে এসেছি, আর যাবো আমরা এদিকে। সামনে নেই মুজাফর চলো। তো গাইজ আমরা পাপ্পুকা ধাবা থেকে বেরিয়ে পড়েছি আর টুয়ার্ড শিলিগুড়ির দিকে। তো গাড়ি চলছে এখন 96-97, আর কিলোমিটার এখনও দেখাচ্ছে 365। তো দেখা যাক আর কতক্ষণ লাগে। এখানে 6 ঘন্টা 25 মিনিট দেখাচ্ছে, আর অ্যারাইভেল দেখাচ্ছে 11টা 1, মানে 11টার সময় পৌঁছাবো যদি ননস্টপ যাই। দেখা যাক শিলিগুড়ি আজকে ঢুকতে পারি নাকি। আর লাইটের কোনো সমস্যাই নেই, যা পাওয়ারফুল লাইট আমি লাগিয়েছি পুরো দিন করে দেবো পুরো। দেখা যাক কী হয়। তোমরা কন্টিনিউ করো, স্কিপ করবে না ভিডিও। তাহলে আসো আস্তে আস্তে, টাকা নেই। গঙ্গা, গঙ্গা রিভার, ফারাক্কা। পানি দেখেছে আমার, হ্যাঁ এরকম করে একটুখানি এগিয়ে যাবো, আর নাহলে আমার সানরুফ থেকে উঠে দেখো, দেখবে দেখবে। সো গাইস এটা হলো আমাদের 6 নম্বর টোল। তো গাইস এখন আর কিলোমিটার বাকি আছে 251। এখন গজল জায়গা একটা আছে, তো ওই জায়গাটা পার হচ্ছি। জালাঙ্গা, হ্যাঁ জালাঙ্গা তো পার হচ্ছে। দেখা যাক আর কতক্ষণ কি লাগে। এখন মোটামুটি এখনো 4 ঘন্টা 12 মিনিট, 11টা 21 দেখাচ্ছে শিলিগুড়ি। আর আমার কাকার গাড়ি পেছনে আসছে, যেটা লাইটে দেখা যাচ্ছে। বাবা আমি খাই না পানটা, এমনি চিবে চিবে ফেলে দিই না। তো গাইজ আমরা এখন 7 নম্বর টোল প্লে ঢুকছি, যেটা রায়গঞ্জ হাইওয়ে।
সো গাইজ, এখন আমরা রয়েছি পূর্ণিয়া শিলিগুড়ি রোড। তো এটা হলো ব্রিজ, এটা আননোন ব্রিজ, এটা আমিও নাম জানি না, বাট ব্রিজটা এত সুন্দর ওয়েল ডিজাইন হয়েছে, শুধুমাত্র গাড়ি যাবে, আসবে না। তো অনেকক্ষণ ধরে, প্রায় অন্তত 3 কিলোমিটারের ওপরে এই ব্রিজটা দিয়ে চালিয়ে চলে আসছি, এখনও অবধি শেষ হয়নি। তোমরা দেখতে পাচ্ছ এটা। তো গাইজ, আমরা আপাতত শিলিগুড়ি থেকে আর মাত্র 30 কিলোমিটার দূরে আছি। তো দাঁড়িয়ে আছি, তোমরা দেখতে পাচ্ছ এই যে, আর আমার এই ক্রেটা, আর আমার কাকা আসছে তার জন্য দাঁড়িয়ে আছি, আর এই আমার ভাই, আর আমাদের কি বলে এই গাড়ি, আর এই যে রোড, আর মাত্র ওখান থেকে জলপাইগুড়ি 53 কিলোমিটার, আর বাগডোগরা 14, আর ফুলবাড়ি 20। আর আমরা হাইওয়েতে দাঁড়িয়ে আছি আপাতত। তো কাকা আসলেই বেরিয়ে যাবো। তোমরা রোডটা দেখো গাইস, শুধু রোডটা দেখো। চলে যা।